এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা ভিডিও আপলোড করার পর ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে কোনো অংশ যেটা কপিরাইট অংশ থাকবে বা কপিরাইট না আসলেও যদি কোনো অংশ তোমরা কেটে বাদ দিতে চাও ভিডিওর মধ্য থেকে, তো সেটা কিভাবে ইউটিউব থেকেই কেটে বাদ দেবে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে youtube.com। তারপরে দেখো বন্ধুরা নিচে চলে এসছে, এর উপর ক্লিক করতে হবে। বন্ধুরা এটা আমরা ডেস্কটপ সাইটে খুলবো। দেখো বন্ধুরা উপরে ডান পাশে কর্নারে 3 ডট আছে, ওর উপর ক্লিক করতে হবে। তারপরে দেখো বন্ধুরা একদম নিচে দেখো লেখা আছে ডেস্কটপ সাইট, ওই ফাঁকা বক্সে ওইখানে ক্লিক করতে হবে। বন্ধুরা আমাদের চ্যানেলটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেছে। বন্ধুরা এখানে তোমাদের যে চ্যানেল সেটা চলে আসবে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যদি একটার বেশি 2, 3, 4, 5টা চ্যানেল থাকে তো তোমরা যে চ্যানেলে কাজ করবে সেই চ্যানেলটা এখানে যদি ওপেন না হয় বা যে চ্যানেলের ভিডিওর কিছু অংশ কেটে বাদ দেবে সেই চ্যানেলটা যদি এখানে ওপেন না হয় তো এখানে সুইচ অ্যাকাউন্ট করে অন্য যে চ্যানেলের ভিডিওয়ে তোমরা কাজ করবে সেই চ্যানেলটা এই জায়গা ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওতে আমি কাজ করব না, তো আমার যে চ্যানেলের ভিডিওতে আমি কাজ করব সেই চ্যানেলটা এই জায়গায় ওপেন করে নেব। তো বন্ধুরা উপরে ডান পাশের কর্নারে ছোট্ট গোল অপশন আছে চ্যানেলের, ওটার উপর ক্লিক করতে হবে। তারপরে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপরে দেখো আমার কতগুলো চ্যানেল, এর মধ্যে দিয়ে আমি যে চ্যানেলের ভিডিওতে কাজ করব সেই চ্যানেলটা ক্লিক করব। দেখো বন্ধুরা ওপেন হয়ে গেছে। এবার আবার সেই ডান পাশের উপরে কর্নারে চ্যানেলের গোল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিউ ইওর চ্যানেল এটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা দেখো চ্যানেল লোগোর পাশে কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও লেখা আছে, তো আমরা ম্যানেজ ভিডিওর উপরে ক্লিক করে চেপে রাখবো, ক্লিক করে ছেড়ে দেবো না, ক্লিক করে খানিকক্ষণ চেপে ধরে রাখতে হবে। তারপর দেখো বন্ধুরা ওপেন ইন নিউ ট্যাব এটায় ক্লিক করতে হবে। তারপর উপরের চৌকো বাক্সতে ক্লিক করতে হবে, টু লেখা আছে দেখো, এখানে নতুন ট্যাবটির উপর ক্লিক করতে হবে। তারপর এখানে যে ভিডিওর অংশ তুমি কেটে বাদ দেবে সেই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। বন্ধুরা আমি এই ভিডিওটার উপর কাজ করব। বন্ধুরা উপরে বাঁ পাশে কর্নারের দিকে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে পেন টুল অপশন আছে, তারপরে একটা অপশন আছে, তারপরে একটা অপশন আছে। তো আমরা পেন টুল থেকে 3 নাম্বার অপশানে ক্লিক করব। তারপরে ট্রিম অ্যান্ড কাট এটার উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখান দিয়ে আমরা কিছু অংশ কেটে বাদ দেবো, ওই জন্য দেখো উপরে ভিডিওর শুরুতে একটা দাগ আছে, ওটা টেনে নিয়ে আসতে হবে মাঝখানে। যেটুকু তোমরা বাদ দেবে সেইখানে এই দাগটা নিয়ে যেতে হবে। এখানে জুম করাও যাবে, আমার জুম করা লাগবে না বন্ধুরা। তো নিউ কাট অপশান আছে, এটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা দেখো যদি তোমরা টাইম ওয়াইজ কেটে বাদ দিতে চাও এখান দিয়ে ভিডিও আগে দেখে এইখানে যে অংশটুকু কেটে বাদ দেবে সেই অংশের প্রথমে শুরুর টাইম তারপরে শেষ টাইম লিখে টিক চিহ্ন ক্লিক করতে পারো। তো বন্ধুরা এটা আমার লাগবে না, তো আমার এইটুকু কাটলেই হয়ে যাবে। তারপরে টিক চিহ্ন ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখান দিয়ে এইটুকু একটা কেটে বাদ দেওয়া হয়ে গেল, আরো অনেকগুলো কাটতে পারো যেটুকু যেটুকু তোমাদের লাগবে না বা কপিরাইট ক্লেম আছে তুমি কেটে যদি বাদ দিতে চাও তো এখান দিয়ে কেটে বাদ দিতে পারো। তো বন্ধুরা আমার এইটুকু কাটলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখান দিয়ে উপরে ডান পাশের কর্নারে দেখো সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা এরকম একটা পপ আপ ওপেন হবে, এটার উপরে নিচের দিকে দেখো একটা বক্স মতো আছে ফাঁকা, ওটার উপর ক্লিক করতে হবে, করে কনফার্ম চেঞ্জ এটার উপর ক্লিক করতে হবে। এখানে একটু সময় নেবে বন্ধুরা, ভিডিও এডিটিং ইজ ইন প্রসেসিং। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি ভিডিওর মাঝখানে কোনো ভুলভাল বা তোমার মনে হয় যদি এটা আমার ভুল হয়েছে বা এটা তুমি ছাড়তে চাচ্ছ না এরকম কিছু অংশ কেটে বাদ দিতে পারো, বা কপিরাইট ক্লেম আসলে এরকম ভাবে কেটে বাদ দিতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি না বুঝতে পারো বা আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও।